এখানে দেখেন গুরুত্বপূর্ণ দুটা টার্ম কাজ করছে। একটা হলো মুজিবীয় ও মানে হলো সৈনিক বা মুজিবের গোপন সৈনিক যারা আছে তারা একটা গেম খেলছে, আর একটা ইন্ডিয়ার একটা গোপন টিম আছে যারা শেখ হাসিনার উপস্থিতিতে প্রক্সি টিম হিসেবে এখানে আছে। সেই প্রক্সি টিম এখানে এসে এই খেলাটা খেলছে। এই প্রক্সি টিম এখানে ফাংশন করছে, ঘুরে ফিরে একটা নির্দিষ্ট প্রোগ্রামের লোকদেরকে এখানে ঢুকাচ্ছে এবং এইটা তারা এইভাবে পাওয়ার একবার করার চেষ্টা করছে। বঙ্গভবনের সামনে যারা লাঠি মিছিল করলো, আমি বশির সাহেবকে চিনি না, ওরা কেমনি বশির সাহেবকে চেনে? ঠিক আছে, তাহলে বঙ্গভবনের সামনে লাঠি মিছিল এদেরকে কে নামাইলো? এখানে দুটো গেম হয়েছে, বসুন্ধরা গ্রুপের একটা গেম আছে, আকিজ গ্রুপের একটা গেম আছে। ঠিক আছে, বসুন্ধরা গ্রুপ এগুলো লাঠি মিছিল, লাঠি নিয়ে লোকজনকে নামাই দিছে, টাকা পয়সা দিয়ে নামাই দিছে আকিজ গ্রুপের বিরুদ্ধে, যে আকিজ গ্রুপ এখানে বড় হয়ে যাবে, ফুলে ফেসে বড় হয়ে যাবে। বিষয়টা এরকম অনেকটা, বুঝতে পারছে? মোজো বনাম কোকের মতো অনেকটা। আমরা চুপপুর পদত্যাগ চেয়েছিলাম, পদত্যাগ চেয়ে বঙ্গভবন ঘেরাও করেছিলাম। সেই দিন মানে সমন্বয়কদের কয়েকজন গিয়ে ওখানে গিয়ে ঘোষণা করলো, এখানে কি আমরা প্রোগ্রাম দিচ্ছি, আপনারা কেন আসছেন? মানে তাদের এমন একটা অ্যাটিটিউড ছিল যে প্রোগ্রামের মালিক শুধু তারাই, অন্য কেউ প্রোগ্রাম দিতে পারবে না। বলছে আমরা তো প্রোগ্রাম দিইনি, আপনারা চলে যান, চলে যান। মানে মানে ভাষাটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তারপর আমরা আমরা বললো, মানুষই ওখানে বললো যে আপনারা, আপনাদের ডাকে আমরা আসছি, আমাদেরকে তারেক ভাই ডাকছে, আমাদেরকে এখানে যারা আন্দোলন তারা ডাকছে, আমরা তো আপনাদের ডাকে আসিনি। তখন ভুয়া ভুয়া বলছে মানুষ তাদেরকে। ঠিক আছে, তো এখন আহ, আমরা এটা একটা কত বড় অসৌজন্যতা ছিল দেখেন। আমরা করছি প্রোগ্রাম, সেখানে ওই প্রোগ্রামের মধ্যে ঢুকে বলতেছে আমরা তো ডাকি নাই, আপনারা চলে যান। মানে ওরা না ডাকলে সেখানে যাওয়া যাবে না। আন্দোলনে সব লিগেসি এগুলো মানে নিজেরা আগলে রাখে, তারাই আন্দোলন করবে, তারাই সরকার করবে, তারাই সব করবে। এটা একটা অন্যরকম একটা গেম। ঠিক আছে, এই গেমটা আপনারা বুঝবেন আরো। এবং সেদিন ওই দিন মানুষকে আশ্বস্ত করেছিল যে 2 দিনের মধ্যে চুপ্পুকে সরাবে, এটা বলে আমাদের ওই আন্দোলন থেকে মানুষজনকে সরায় নেওয়ার চেষ্টা করেছিল। আমি আজকে জিজ্ঞাসা করছি, এখনো কি 2 দিন শেষ হয় নাই? আমাদের আন্দোলনটাকে নষ্ট করলো, চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন নষ্ট করছে, এখনো 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 2 দিন শেষ হয় নাই না? 2 দিন শেষ হয় নাই। এগুলো এগুলো গেম। এগুলো যারা রাজনীতি নিয়ে গবেষণা করে, রাজনীতির 10টা পথ, এই 10টা পথ কেবলমাত্র রাজনীতিবিদরা দেখতে পারে এবং সাধারণ মানুষ দেখতে পারে 2টা পথ, বা এটা অথবা ওইটা, কিন্তু এর কিন্তু পরবর্তী আমরা তো পথগুলো দেখলাম যে আমরা ওরা দেখতে পারি। সমন্বয়করা সবাই ইয়ে দিল, পোস্ট দিল, ওরা হচ্ছে আওয়ামী লীগের দোসর, এবং আলটিমেটামও দিল। এটা অনেক মজার, অনেক মজার। ওদেরকে অনশন করতে বলেন যে তোমরা না খেয়ে মরে যাও। হুম। ঠিক আছে, অনশন করে। জি। এখন সরকার আসলেই কি এখানে খেলতে বসছে, নাকি দেশ শাসন করতে বসছে, নাকি একটা বিপ্লবের মাধ্যমে যে এতজনের রক্তের উপরে যে সরকার বসলো, সরকার কি এটা আসলে এটা বুঝতে? আমি একটু 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 যোগ করি, দেখেন এটা কি যোগ নাকি বলেন? এটা কি যোগ? মানে হলো আমাদের গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত না এরকম মানুষকে নিয়োগ দিতেই থাকবে, এটা কি দুষ্টামি করছে আমাদের সাথে? আমাদেরকে, আমাদের জীবনে কোনো দাম নাই, এগুলো মজা করতেছে আমাদের সাথে এগুলো। হ্যাঁ, যোগ, যোগ তো পেয়েছে কেন আমাদের কেন সাথে। নিয়োগ, এদেরকে কেন নিয়োগ দিল, কেন? মানে আমরা এদেরকে? তো বলছি, এখানে দেখেন গুরুত্বপূর্ণ দুটা টার্ম কাজ করছে। একটা হলো মুজিবীয় ও মানে হলো সৈনিক বা মুজিবের গোপন সৈনিক যারা আছে তারা একটা গেম খেলছে, আর একটা ইন্ডিয়ার একটা গোপন টিম আছে যারা শেখ হাসিনার উপস্থিতিতে প্রক্সি টিম হিসেবে এখানে আছে। সেই প্রক্সি টিম এখানে এসে এই খেলাটা খেলছে। এই প্রক্সি টিম এখানে ফাংশন করছে, ঘুরে ফিরে একটা নির্দিষ্ট প্রোগ্রামের লোকদেরকে এখানে ঢুকাচ্ছে এবং এইটা তারা এইভাবে পাওয়ার একবার করার চেষ্টা করছে এবং তারই একটা অংশ এই প্রক্সি টিমগুলো ফাংশন করছে। আমরা কেউই জানি না, এই এই কাউকে চিনি না এই উপদেষ্টাদের। এখানে আসিফ নজরুলকে চিনি, আসিফকে চিনি, নাহিদকে চিনি, আর কাউকে তেমন ভাবে চিনি না। দেশের জন্য তাদের অবদান কি, কাজ কি, ওইভাবে চিনি না। আমি কাউকে চিনি না, আমাদের গণ অভ্যুত্থানের অবদান কি, কাউকে চিনি না। অযথা মানে আমরা, মানে আমি তারা যাদেরকে না হয় চিনি না, ছিল, কিন্তু এই যে আমরা যদি ফারুকী না চিনি, বশির। দেখেন হুম। আমি যদি না ফারুকী চিনি দেশের বশির। জনগণ চিনবে কিভাবে বলেন? আমি হুম। প্রতিদিন রাজপথে থেকে সক্রিয় থাকে কাজ করার চেষ্টা করতেছি, খারাপ ভালো যাই বলেন আমাকে, আমাকে অপছন্দ করেন পছন্দ করেন, অন্তত এই রাজনৈতিক ময়দানে সবাইকে চেনা দরকার। আমি কেন চিনি না? এই আমি কেন, আমি না চিনলে দেশের নাগরিকরা কিভাবে চিনবে বলেন? কিন্তু ফারুকী আর মানে শেখ বশির, ওনারা দুইজন কিভাবে, ওনার আগের যারা ছিল তাদেরকে না হয় আপনি চিনেন না, বা আমরা হয়তো অনেকেই চিনি, বিভিন্ন ভাবে চিনি, এনজিওর মাধ্যমে চিনি, এখানে বা একটা, এখানে দেখেন, এখানে আজকে আপনার এখানে ফাঁস করে দেই সবকিছু। ঠিক আছে, মানে বশির সাহেব, বশির সাহেব যে নিয়োগ পেয়েছে না এখানে, বশির সাহেব হলো আকিজ গ্রুপের, তাই না? বশির সাহেবের বাবা কিন্তু আওয়ামী পন্থী ছিল না।
বশির সাহেবের বাবা একজন আপনার হলো সম্ভবত মানে জামাতপন্থী একজন মানুষ ছিলেন বশির সাহেবের বাবা, এবং বশির সাহেবের ভাই হলো আওয়ামী লীগ নেতা, এবং বশির সাহেব উনি সম্ভবত কোনো মানে রাজনীতি করতেন না, অথবা উনি আপনার হলো বড় দুই দলের কোনো একটা দলের উনি রাজনীতি করেন। ঠিক আছে, সেই জায়গা থেকে তাদের সুপারিশ হতে পারে। এখানে দুটা গেম খেলছে, দুটা গেম মানে বঙ্গভবনের সামনে লাঠি মিছিল হচ্ছে, তাই না? লাঠি মিছিল। আমার একটা প্রশ্ন, বঙ্গভবনের সামনে যারা লাঠি মিছিল করলো, আমি বশির সাহেবকে চিনি না, ওরা কেমনি বশির সাহেবকে চেনে? ঠিক আছে, তাহলে বঙ্গভবনের সামনে লাঠি মিছিল এদেরকে কে নামাইলো? এখানে দুটো গেম হয়েছে, বসুন্ধরা গ্রুপের একটা গেম আছে, আকিজ গ্রুপের একটা গেম আছে। ঠিক আছে, বসুন্ধরা গ্রুপ এগুলো লাঠি মিছিল, লাঠি নিয়ে লোকজনকে নামাই দিছে, টাকা পয়সা দিয়ে নামাই দিছে আকিজ গ্রুপের বিরুদ্ধে, যে আকিজ গ্রুপ এখানে বড় হয়ে যাবে, ফুলে ফেসে বড় হয়ে যাবে। বিষয়টা এরকম অনেকটা, বুঝতে পারছে? মোজো বনাম কোকের মতো অনেকটা, মানে ইসরায়েল বনাম আপনার হলো ফিলিস্তিন। এখানে অনেকগুলো গেম আছে, এই গেমগুলো কাজ করছে। আমরাও অনেক কিছু না বুঝে অনেক কিছু রিয়াকশন করি, কিন্তু এখানে এই বশির সাহেবের রাজনৈতিক পরিচয় যখন ভালোভাবে সামনে আসবে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে তাকে কে আপনার হলো এখানে নিয়োগের জন্য সুপারিশ করলো। তবে এখানে বসুন্ধরা গ্রুপ আপনার হলো একটা গেম খেলেছে, মানে এই আকিজ গ্রুপের দায়িত্বশীল নিয়োগ পাওয়াতে তারা টাকা দিয়ে কিছু লোককে ভাড়া করে লাঠি দিয়ে বঙ্গভবনের সামনে মিছিল করিয়েছে। মানে কোনো কিছু কাকতলীয় না, যে মানুষগুলো ওখানে মিছিলে গেছে মাইক্রোফোন ধরলে একটা বলতে পারবে না বশির সাহেবকে, তাহলে বশির সাহেবের বিরুদ্ধে লাঠি মিছিল করে কিভাবে? এগুলো রাজনীতিতে অনেক ধরনের কি যে চলতেছে আপনারা বুঝবেন না আসলে।